প্রত্যেক দিন টিফিনে একই রকম জলখাবার খেয়ে খেয়ে যদি মন ভরে গিয়ে থাকে তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। এটা হচ্ছে জালিদার একদম সফট অ্যান্ড স্পঞ্জি নরম তুলতুলে ধোসা, যেটা বানানোর জন্য আপনাদের লাগবে 1 কাপ চিড়া। চিড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে সেই চিড়াটার মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি। যেই কাপটা নেবেন সেই মাপটা আন্দাজ করে সেম মাপেরই নিয়ে নিতে হবে টক দই। এবার সেটাকে ভালো করে মিক্স করার জন্য যেই কাপের টক দই নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়ে নিব। জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটা একটা নিয়ে নিতে হবে বড় সাইজের মিক্সির বাটি, সেটাতে এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে আর আমি জল দিব না, এরকমই ঘন রাখবো। এটা যদি আপনারা 2-3 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে পারেন, যেহেতু সুজি আছে সুজিটা ফুলে উঠবে, ফলে ব্যাটারটা খুব সুন্দর হয়। তো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আমি নেক্সট প্রসেসে আসব। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিব লবণ আর 1/2 টিস্পুনের মতন দিয়ে দিব বেকিং সোডা, আর একটু সামান্য জল দিয়ে এই বেকিং সোডাটাকে মিক্স করে দিব। ব্যাস, আমাদের এই ব্যাটারটা রেডি। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি লোহার তাওয়া নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের তাওয়া নিতে পারেন। তাওয়াটাকে ভালো করে হিট করে নেওয়ার পরে এটাকে কম আঁচে রেখে দিতে হবে। সামান্য একটু তেল ব্রাশ করে, তেলটাকে বেশি দেওয়া যাবে না, একটু সামান্য তেল ব্রাশ করে তেলটাকে মুছে ফেলতে হবে। তারপরে এই ব্যাটারটা একটু মোটা মোটা করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন রেডি হয়ে যাবে। উপর থেকে সামান্য আবার একটু তেল ব্রাশ করে আর একটু সাম্বার মশলা ছিটিয়েছি, বাস আপনাদের এই ধোসাটা রেডি হয়ে যাবে। এটা আপনারা যে কোনো চাটনি সাথে বা তরকারির সাথে পরিবেশন করতে পারেন। আমি প্রেফার করব এটা যদি আপনারা চাটনির সাথে সার্ভ করেন, এটা বেশি ভালো লাগে খেতে। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, খুবই ইনস্ট্যান্ট, খুব সহজেই এটা বানানো যায়। আর এর মধ্যে তেমন কিছুই না, সামান্য সুজি আর চিড়া, এই দুটো মাত্র উপকরণ, এই দিয়ে যে তাড়াতাড়ি হয়ে যায়, আর একটুকু আপনাদের তাওয়াতেও লাগবে না, খুবই সুন্দরভাবে হয়। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন লাগে। এই রেসিপিটা আমি বাদামের চাটনির সাথে সার্ভ করেছি। এই বাদামের চাটনির রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এরপরে না হলে সেই চাটনিটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরপরে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।